আচ্ছা, প্রোডাক্টের রুলটা তো আমরা দেখেছি। যেমন একটা এক্সাম্পল যদি আমি করতে বলি তোমাকে, যে সাপোজ ধরো -4 টু দি পাওয়ার 5 আছে ইন্টু -4 টু দি পাওয়ার 2 আছে, তো এটা করতে পারবে না? এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা পারবো। এক্সপোনেনশিয়াল ফর্মে কত হবে? এক্সপোনেনশিয়াল ফর্মে মানে এরকমই না? হ্যাঁ, মানে পাওয়ার ফর্মেই। করবো। করো। 7 -4 to the power 7। -4 ব্র্যাকেটে, তাই তো? -4টা ব্র্যাকেটে লিখেছো না? হ্যাঁ। তার পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 5 + 2 প্লাস। -4 টু দি পাওয়ার 5 + 2 মানে 7 হয়ে গেল অ্যান্সার। দেখো, সেম কোশ্চেন যদি এরকম থাকতো যে ধরো -4 টু দি পাওয়ার 5 ইন্টু -4 টু দি পাওয়ার 5, ধরো এটা কি করতে পারতে তখন এরকম? না। হ্যাঁ। না, পারতে না। না। দেখো এটা তো, কেন? এটা এটার বেস কত, এটা এই পাওয়ারটার বেস কত? 4। হ্যাঁ। আর এই পাওয়ারটার বেস কত? মাইনাস। মাইনাস। না, এই পাওয়ারটা সেকেন্ড 5টার বেস হচ্ছে 4 খালি। মাইনাসটা তো বাইরে আছে, দেখো ব্র্যাকেটটা আমি এখানে দিয়েছি কোথায় কি? পাবো? না, বাইরে আছে না ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটার রেসপেক্টে দেখো, এই দিকের এইটা, এখানে এই ব্র্যাকেটটার উপরে 5টা আছে, আর এখানে এই 5টার বাইরে ব্র্যাকেটটা আছে। তো হ্যাঁ, তো এই 5টা এখানে যদি ব্র্যাকেট দিতাম তখন -4টা বেস হতো, আর এই ব্র্যাকেটটা যেহেতু নেই তখন খালি 4টা বেস, কারণ 4-এর -4 টু দি পাওয়ার 5 মানে কি? মানে 4-এর পাওয়ার হচ্ছে 5, মাইনাসটা পুরোটার সাথে আছে গুণ। -4 টু দি পাওয়ার 5 মানে কি? যে 4 বার 4 লিখবে, 5 বার 4 লিখবে, আর পুরোটার সাথে একটা মাইনাস আছে, এটার মানে। আর যদি -4 টু দি পাওয়ার, -4 ব্র্যাকেটে তারপরে পাওয়ার করো যদি, তাহলে -4কেই তুমি 5 বার লিখবে। হ্যাঁ। মানে বেসটা তো সেম হতে হয় না, তো এখানে দেখো দুটোরই বেসটা সেমই আছে, তো তুমি এটা করতে পারলে। এরকম থাকলে করতে পারতে না, তো তখন কি করতে, তখন তুমি এই ফর্মে নিয়ে লিখতে আর কি। কিভাবে লিখবো? মানে দেখো না, -4 টু দি পাওয়ার 5, 5টা অড না? তাহলে তুমি -4 টু দি পাওয়ার 5 লিখে দাও। একটা, এটা অড যেহেতু, তাহলে একটা মাইনাস বের হবে 4 টু দি পাওয়ার 5, মানে এটাকে তুমি এভাবে লিখতে পারবে। কারণ এটার 5টা যেহেতু অড, তো এখান থেকে মাইনাস একটা বেরিয়ে যাবে, এটাই আসবে। বুঝতে পেরেছো? তো দুইটা মাইনাস কোথায় আছে আবার? হ্যাঁ, দুইটা মাইনাস কোথায় আছে? দুইটা মাইনাস কেন আসবে? একটাই আসবে না। কোথায় দুটো মাইনাস আছে? আমাকে তুমি আমি এটা বুঝতে বলো, পারছি। এটার মানে কি? এটার পাওয়ার, -4। এটা মাইনাস আসবে না, -4 টু দি পাওয়ার 5। হ্যাঁ। তো তুমি এটাকে যেহেতু এটা লিখতে পারছো, তো এইটাকে এইটাও লিখতে পারবে না উল্টো ভাবে। ঠিক, এটা লিখতে পারবো। হ্যাঁ, তো এটাকে তুমি এটা লিখতে পারলে, তাহলে এইটাকে এটা লিখতে পারবে না? মানে 2 × 3 পারবো করো, কিন্তু ওইটা কিভাবে লিখবো? 2 × 3 করো, কত হয়? 6 না? হ্যাঁ। তাহলে 6টাকে কোথাও যদি 6 থাকে, তাহলে 2 × 3 করে লেখা দরকার পর লিখতে পারবে কি পারবে না? পারবোই তো।
তাহলে সেম জিনিস এখানে। এনিওয়ে এটা ছাড়ো, এখন এটা ছাড়ো, এটা যখন আসবে তো তখন আমি বলবো। এটা খালি দেখো, এখানে তুমি বেসটা সেম হতে হবে, তাহলেই তুমি মাল্টিপ্লাইটা করতে পারবে। অন্য অঙ্ক করছি, তাহলে ক্লিয়ার হবে আরো। যেমন তোমাদের যেগুলো আছে সবগুলো বেস সেমই আছে, তো অত চিন্তা করতে হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আরো, -2⁶ ডিভাইডেড -2। তাহলে এটার কিছু নেই, মানে পাওয়ার 1 আছে, তাহলে এটা কত হবে? 7 নো। করবো আগে তারপরে। এত করে বলো, এটা ডিভিশন আছে। ফাইভ 5 -2⁵ -2⁵ তাই না? দেখো -2⁶ ডিভিশনটাকে মাল্টিপ্লাই করো, তাহলে -2⁴ কি হয়ে যাবে? -1। এটা কিছু নেই, মানে 1 আছে, তাহলে ওটা -1 হয়ে যাবে। হ্যাঁ। তাহলে -2⁶ -1, তাহলে 5 হলো। ওকে, আর একটা করো। 7⁶ ডিভাইডেড 7⁵ বা 7⁶ করে দাও, এটা কত হবে? আপনার এত তাড়াতাড়ি চুল গজায়ও গেল। চুল বড় হয়ে গেছে, চুলগুলো নিয়ে বিশাল সমস্যায়। এত চুল বড় হলে কিভাবে হয়, আবার টাকলা করতে হয় মনে হচ্ছে। এটা তো 0 হচ্ছে পাওয়ারে। পাওয়ারে 0। এবার একটা জিনিস শিখো, যে কোনো বেসের পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে ওর ভ্যালুটা 1 হয়। বুঝতে আচ্ছা। পেরেছো? যে কোনো বেসে 1 লাখ নিয়ে নাও, ওর পাওয়ার 0 করে দাও, তাহলে এর মানে ওর মানটা হচ্ছে 1। ঠিক আছে? যে কোনো বেসের পাওয়ার 0 নিলে ওটা 1 হয়ে যায়, তাহলে এটা কত ভ্যালু হবে? 7⁴ মানে কিছু মানে 7। 7⁴ না তো 1 হবে না। হ্যাঁ। দেখো, দেখো 7⁶ মাল্টিপ্লাই 7⁻⁻6, তাহলে 7⁻⁶ - 6, তাহলে 7⁻0। যে কোনো বেসের পাওয়ার 0 যদি হয় তাহলে ওর ভ্যালুটা কত হয়? ভ্যালুটাই হয়ে যায় 1। হ্যাঁ, যে কোনো বেস নাও, ইন্টিজার নাও, তার পাওয়ার 0 করে দাও, তাহলে ওর মানে হচ্ছে 1। ও। ঠিক আছে? এবার এখানে একটা, ঠিক আছে। হ্যাঁ এখানে একটা ট্রিক আছে। যেমন ধরো, আচ্ছা থাক, এটা পরে বলবো। মানে টুইস্ট আছে, তাই তুমি বুঝতে পারবে না, লগ টক পড়োনি না, এই জন্য বুঝতে পারবে না। তুমি শুধু মনে রাখো যে যে কোনো পাওয়ারের বেস যদি 0 হয় তাহলে ওর ভ্যালুটা কত হয়ে যাবে? 1। 1। তাহলে 200
আছে সাপোজ, তার পাওয়ার 0, কত হবে মানটা? 1 1। তার সাপোজ ধরো 73 আছে, পাওয়ার 0, কত হবে? 1 হয়ে যাবে। ওকে, হ্যাঁ নেক্সট। এটা করো, এটা বলো কত হবে? 5 to the power 4 divided by এটা 5 to the power 1 হুম, 5 পাওয়ার 1 মানে 5ই। হ্যাঁ তাহলে 4 মাল্টিপ্লাই করলে 5 টু দি পাওয়ার -3, পাওয়ারগুলো যোগ হয়ে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে 5। আচ্ছা, এরপরে দেখো, এটা একটু শিখে নাও, তারপর ওই ধরনের অঙ্কগুলো দিচ্ছি। যে সাপোজ ধরো এটা লিখলাম 2 পাওয়ার 3, এটার মানে কি? মানে 3 বার 2 কে গুণ করতে হবে। হ্যাঁ, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো? এবার সাপোজ ধরো এই পুরো জিনিসটার আমি আবার 3 লিখলাম, তাহলে এটার মানে কি? মানে যত আসবে অতকে আবার 3 বার গুণ করতে হ্যাঁ, হবে। এটার মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 3 কা 3 বার আছে, তাই না? মানে এখন এই পুরোটা বেস হয়ে গেল না, আর এই পুরোটার পাওয়ার আছে, হ্যাঁ তাহলে এইটা 3 বার আছে এর মানে। হ্যাঁ তো এবার এগুলো তো বেস সবগুলো সেমই আছে, তাহলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ তাহলে 3 প্লাস 3 প্লাস 3 কত হলো? 9 9 হলো। এবার সমস্যা হচ্ছে যে এইভাবে করলে একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে করব? দেখো, এটা এইভাবে করলে 9 হচ্ছে তো। এবার দেখো, এইভাবে যদি থাকে, একটা ব্র্যাকেট থাকে, তাহলে এইটা আর এইটা যদি গুণ করে দিই, তাহলে 3 3 যা কত হলো? 9 9। তো এইভাবে করাটা ভালো না এই দুটো ডাইরেক্ট গুণ করে দেওয়াটা ভালো? ডাইরেক্ট গুণ করে দেওয়াটা। ইয়েস, দুটো একই ব্যাপার। তো ব্যাপারটা আমি এটা বলতে যাচ্ছি যে সাপোজ যে কোনো একটা বেস আছে, ধরো 5 আছে, 5 এর পাওয়ার 6 আছে, আর ওর পাওয়ার আবার ধরো সাপোজ 7 আছে, তাহলে এটার মানে হচ্ছে যে এই দুটো মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? 6 7 যা 42, 5 টু দি পাওয়ার 42। বুঝতে পেরেছো? এটার কি আবার ভ্যালু বার করতে দিবে? না, এক্সপোনেনশিয়াল ফর্মেই লিখতে দিবে, এটার বের করতে দিবে না। এটার ভ্যালুটা বের করলে তো অনেক বড় হবে, এটা দিবে না। এক্সপোনেনশিয়াল ফর্মেই লিখতে হবে এগুলো, ঠিক আছে? হ্যাঁ তো এখান থেকে শিখতে কি হলো? শিখতে এটা হলো যে তোমার কোনো একটা বেস আছে, ধরো এনি নাম্বার এক্স আছে ধরো, আর ওর পাওয়ার ধরো এম যদি হয়, আর তার পাওয়ার আবার অন্য কোনো একটা নাম্বার যদি হয়, তাহলে এইটা মানে হচ্ছে এই এনটা আর এমটা গুণ আকারে হবে, এম ইন্টু এন। হ্যাঁ এক্সটা যা নাম্বার যা কিছু হতে পারে এরকম। এবার এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি একটা অঙ্ক করো। যে সাপোজ ধরো একদম সহজ অঙ্ক দিচ্ছি, 3 স্কোয়ার আছে, 6 আছে, এটা কত হবে? এক্সপোনেনশিয়াল ফর্মে লিখো। 8 হবে।
সরি সরি, হ্যাঁ 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 ঠিকই আছে। কত? 8। হুম, আরে যোগ 3 করে টু দি। দি পাওয়ার 8। এটা কি যোগ করে দিচ্ছি পাওয়ার গুলো এইভাবে? 3 টু দি পাওয়ার 12। হ্যাঁ, তো এটা গুণ আকারে আছে। হুম, ভুলে গেছিলাম। ভুলে লেখাই তো আছে স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, ও এটা মানে আরেকটা করো। সাপোজ ধরো 5 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে ধরো 3 আছে, এটার মানে কি? 5 টু দি পাওয়ার 21। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 21। দেখো, যদি এরকম থাকে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 3, তাহলে এখানে বেস দুটো সেম, তাহলে এখানে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি 5 টু দি পাওয়ার 7 এরই পাওয়ার আবার 3 থাকে, তো তখন কি হবে? গুণ হয়ে যাবে, 7 3 যা। দুটো ডিফারেন্স আছে কি নেই? আর এখানে হবে 5 7 + 3 মানে 10। হ্যাঁ আছে। আচ্ছা, আমার মুখটা ফুলে গেছে না এদিকে? না বোঝা যাচ্ছে না তো। ও, বোঝা যাচ্ছে না হয়তো, দাড়িগুলো আছে না। কি তারপর হয়েছে? ও এই বুক দাঁত, ব্যথা। হ্যাঁ, বড় হচ্ছি বলে। এটা কি বলে, আক্কেল দাঁত না কি বলে? অকল চোয়াল বলে হ্যাঁ আমাদের হ্যাঁ, বাড়িতে। আক্কেল দাঁত। এটা করো, -6 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 কত হবে? -6 টু দি পাওয়ার 25। হুম, -6 টু দি পাওয়ার 25। মাইনাস যখনই থাকবে তখন ব্র্যাকেটে লিখতে হবে বেসটাকে, ঠিক আছে? তাহলে এগুলো তো হলো। এবার দেখো, আরেকটা জিনিস শিখো, যে সাপোজ ধরো একদিকে আছে 2 টু দি পাওয়ার 7, আর ইকুয়াল টু বলছি একদিকে 2 টু দি পাওয়ার x আছে, তাহলে x এর মান কত হলে এই দিকের মানটা আর এই দিকের মানটা সেমই হবে? 7 হলে। 7 হলে। এটা কখন বুঝতে পারলে? যদি বেসটা সমান হয়, তাই না? হ্যাঁ মানে আমি এটা বলতে যাচ্ছি, যদি বেসটা সমান হয় বোথ সাইডে, তাহলে পাওয়ারগুলোও কি হবে? সমান হবে। সমান হবে। আর এটা যেহেতু জানা নেই, তাহলে এই দিকের পাওয়ারটা দেখে জেনে গেলাম যে এটা 7 হবে, তাহলে বোঝা গেছে। এবার সাপোজ একটা কোশ্চেন এরকম দেওয়া আছে যে -2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই -2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু -2 টু দি পাওয়ার p। তাহলে p এর মানটা কত হবে বের করতে বলেছে। তাহলে আমি এটা করে দিচ্ছি, দেখো। তাহলে এদিকে -2 বেস আছে, তাহলে এইদিকেও -2 বেসের ফর্মে লিখতে হবে। এখানে এটা -2 আছে, এখানেও -2 আছে, দুটোই বেস সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ তাহলে -2 টু দি পাওয়ার 5 + 7, আর এইদিকে -2 টু দি পাওয়ার p। এটা হয়ে গেল। 12 হবে।
12। হ্যাঁ, এবার এদিকে বেস আর এদিকে বেস সেম হলো, তাহলে নিশ্চয়ই পাওয়ারটাও সেম হতে হবে। তাহলে পিটা কি হয়ে গেল? 12 হয়ে গেল। বুঝতে পেরেছো কিভাবে করতে হচ্ছে? হ্যাঁ ওকে, তো এটা যদি বুঝতে পারো তাহলে একটা তুমি করো। এবার তুমি এটা করো যে 5 to the power 3 into 5 to the power 12 is equal to 5 to the power 5 times p, হলে p এর মানটা কত হবে? এটা করো। হ্যাঁ হালকা বোঝা যাচ্ছে, করো। মুখটা যে ফুলে গেছে ওইটা। ও, এইদিকে ফুলেছে, এইদিকে, এই সাইডটা। হ্যাঁ এটা কি 5 into 3 করে দিব? কোনটা? না না, লেফট হ্যান্ড সাইডে তুমি পাওয়ার গুলোকে অ্যাড করে দাও। এই পাওয়ারটা আর রাইট। রাইট হ্যান্ড সাইডে যা আছে থাকুক না, অসুবিধা নেই। আগে তুমি লেফট হ্যান্ড সাইডে সিম্পলিফাই করো, তারপরে পাওয়ার গুলোকে ইকুয়াল করে দিবে। 5 to the power 15 আসছে, এখানে আছে 5 to the power 5p, হ্যাঁ তাহলে তো, 5 into 3 15 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এর মানে কি? এর মানে 5p = 15 না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেখান থেকে পিটা বের করে নাও। মানে 5p = 15 যদি হয়, তাহলে p = কত হবে? 15/5, তাহলে 3। বা তুমি 5 into 3 করে লিখলেও হবে তাও, তাহলে p = 3 হবে, নাহলে এইভাবে করো। আপনি করে দিন তো অঙ্কটা। দেখো, তোমার এই অবধি ক্লিয়ার হয়েছে যে এই বেসটা সেম, মানে পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ তাহলে 5 to the power 15 আর এইদিকে 5 to the power 5p। দেখো বেসটা দুদিকে সেম আছে, এর মানে পাওয়ার গুলো সেম হতে হবে। হ্যাঁ তো পাওয়ার গুলো সেম হতে হবে মানে হচ্ছে যে 15টা 5p এর সাথে সমান হতে হবে। হ্যাঁ তো পিটা কত হবে? 5pটা গুণ আকারে আছে, তো এইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে না? তাহলে এটা কাটো, তাহলে পিটা কত হলো? মাথার উপরে লিখে দিলাম নাকি? হ্যাঁ। এখানে লিখছি উপরে। তাহলে পিটা হয়ে গেল কত? 3। ওয়েট আমি লিখে নিই। লিখে নাও। ও হয়ে গেছে। হুম। মানে বেসটা সমান হলে পাওয়ারটাও সমান হবে, তারপরে ওখান থেকে আমরা বের করতে পারবো। আচ্ছা, একটা আরো করো এই ধরনের। এখানে এটা ধরো, করো -1 to the power 33 13 -1 to the power 13 ডিভাইডেড
-1 to the power 11 is equal to -1 to the power 2p, তাহলে p এর মানটা কত হবে? चुप लगा बैठी equal to না 2p equal to 2 হ্যাঁ, তো 2p is equal to 2, আমি p টা তাহলে কত হবে বলো? 1 1 ইয়েস, তাহলে p টা 1 ঠিকই আছে। এটা ডিভাইড আছে, তো মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে এটা -1 টু দি পাওয়ার 11 টা -11 হয়ে যাবে, আর এদিকে তো সেমই থাকবে। এবার মাল্টিপ্লাই আকারে থাকলে বেসটা সেম হলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, তাহলে 13 প্লাস -11, তাহলে 13 -11 হবে, -1 টু দি পাওয়ার 2p হবে। এবার এটা মানে -1 টু দি পাওয়ার 2, আর এদিকেও -1 টু দি পাওয়ার, হ্যাঁ, -1 টু দি পাওয়ার 2p। তাহলে -1 আর -1 বেসটা সমান, এর মানে পাওয়ারগুলোও সমান হবে। তাহলে বোঝা কি গেল যে 2টা আর 2p টা ইকুয়াল হবে, তাহলে p ইজ ইকুয়াল টু 2/2 মানে 1 অ্যান্সার। ওকে, হ্যাঁ আচ্ছা, আরেকটা করো এই ধরনের, যে সাপোজ ধরো 7 টু দি পাওয়ার 3 আছে, না 7 কিউব এর পাওয়ার হচ্ছে 7 আছে, আর এইটা ইজ ইকুয়াল টু 7 পাওয়ার 3p আছে, তাহলে p টা কত হবে? ও মা গুন্ডা গুন্ডা লাগছে গুন্ডা গুন্ডা কি বলছে? ওর একটা
স্যার কি যে একটা ফটো তুলছে, তোমার আমাকে বলছে কি দেখ এটা গুন্ডা গুন্ডা লাগছে না। আমি ও বললাম হ্যাঁ। ভালো। পি ইকুয়াল টু 7। পি ইজ ইকুয়াল টু 7, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা মানে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 মানে 21, আর 7 টু দি পাওয়ার 3p, এর মানে হচ্ছে 3p ইজ ইকুয়াল টু 21, তাহলে p ইজ ইকুয়াল টু 21/3 মানে 7। বা তুমি এমনি এখানে 3 আর 7 গুণ আছে না, আর এখানে 3 আর p গুণ আছে, তাহলে 3 3 তো আছে, তাহলে p ইজ ইকুয়াল টু 7 ডাইরেক্ট বুঝতেই পারছিলে। ওকে। যে আচ্ছা, এবার একটু লেভেলটা আপ করা যাক, ঠিক আছে? মানে এখানে তো পি এর মানে যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করতে আমরা শিখলাম, ইকুয়াল টু যদি থাকে। পরে বললে ভালো হয়, আজান দিচ্ছে। তো ঠিক আছে, 2 মিনিট ব্রেক। ওকে। এখানে তো আজানের শোনাই যায় না। আচ্ছা, এগুলো আমরা দেখলাম যে ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে পাওয়ার গুলো ইকুয়াল করে আমরা একটা কোনো ভেরিয়েবলের মান বের করতে পারি, তাই তো? এবার কিছু সিম্পলিফিকেশন আমাদের দেখতে হবে। ইজি আছে, যেমন একটা বলছি যে সাপোজ ধরো এরকম আছে 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 5, আর আবার বাইরে আছে 2 এর স্কোয়ার। তো এটার মানে কত হবে? এক্সপোনেনশিয়াল ফর্মেই লিখতে হবে, মানে ভ্যালুটা লিখতে হবে না, এক্সপোনেনশিয়াল ফর্মেই কত আসছে ওটা লিখো খালি। আমি করব। করো। 2 টু দি পাওয়ার 17। হ্যাঁ ঠিকই আছে, এটা তো গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 15 ইন্টু 2 স্কোয়ার, আর এই দুটো যোগ হয়ে যাবে।
তাহলে এটা হলো অ্যান্সার। এটা করো এবার। স্কোয়ার ব্র্যাকেটে আছে -5⁴ এটা ডিভাইডেড, আবার স্কোয়ার ব্র্যাকেটে -5⁻³ বাইরে 4। এটা কত হবে বলো? ওয়েট, -5⁻12। -5⁻12, ঠিকই আছে। দেখো এখানে যদি আমি করি তাহলে এটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে -5⁶ 24 আর এখানেও এটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 3×4 = 12। ডিভিশনটা মাল্টিপ্লাই করলে -5⁻−12, তাহলে 24 প্লাস -12 মানে 24 - 12, তাহলে -5⁻। ঠিক আছে, হ্যাঁ আসেন চলে যান। ওখানে মাছ রাখা আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা আর একটা করো তো, ইজি আছে এগুলো। তুমি এটা করো, 2 পাওয়ার 10 তার পাওয়ার 4 মাল্টিপ্লাই 2 পাওয়ার 9 পাওয়ার 4, এটা কত হবে? আহ, 2⁻10, মানে ওইটা যে আছে ফার্স্টেরটা, হ্যাঁ ওইটার নিচে কিছু নাই, মানে 1 আছে না? হ্যাঁ কিছু নেই মানে 1 আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এটা 1 ধরার দরকারই নেই তো, এটা এটা ডিভাইড হ্যাঁ হ্যাঁ, আকারে বুঝতে আছে। হ্যাঁ করো। এটা তো আরো আলাদা আসছে। কত আসছে? ও, ওটা আপনি 2⁻9 লিখছেন, আমি ভাবছি 29 মনে হয়। না না, 2⁻9 হোল পাওয়ার 4।
2 to the power 4. 4 আসছে, দেখি। তাহলে এটা 2 to the power 10 into 4 মানে 2 to the power 40 হলো, আর 1 by এটা 9 into 4 মানে 2 to the power 36, 9 4 যা। এটা ডিভাইড আকারে আছে, আমি যদি মাল্টিপ্লাই আকারে লিখি তাহলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, টমেটো আছে, টমেটো। হ্যাঁ, আলু টমেটো আর মাছ দিয়ে করে দিতে বলবো। টমেটো আছে ঝোলাতে। হ্যাঁ, করে দিতে বলো। পেঁপে আছে তো, পেঁপে করে। এবার এটা ডিভাইডটাকে মাল্টিপ্লাই আকারে লিখলে 2 to the power minus 36 হয়ে যাবে। তাহলে 2 to the power 40 minus 36, তাহলে 2 to the power 4। ঠিক আছে, এর মানে হচ্ছে তো অঙ্কগুলো, তাই না? আর একটা এবার এই ধরনের গুলো করো, যে সাপোজ ধরো তোমার এরকম আছে, এটা অলরেডি বলে দিয়েছি, তুমি ডাইরেক্ট করবে, আমি দিচ্ছি। 1 to the power 0 minus 3 to the power 0 plus 5 to the power 0 is equal to কত? -1. -1 আসছে। আর তুমি আমাকে বলো 1 to the power 0 মানে কত? 1. 1 minus 3 to the power 0 মানে? -1. কেন? মাইনাস তো আছেই, মাইনাস তো আছে, মাইনাস লিখলাম তো। 3 to the power 0 মানে 1ই না? প্লাস 5 to the power 0 মানে 1. 1। তাহলে একটা 1 একটা -1 কেটে গেল, তাহলে +1 পড়ে থাকলো না? হ্যাঁ, -1 কিভাবে হবে বলো? আমি 1 + 1 2 করছি, 1 থেকে 2 গেলে মাইনাস, মানে 1 থেকে 2 গেলে -1। কোনটা 2 করলে, কোনটা 2? 1 + 1 2। মানে এটা আর এটা করে 2 করে দিয়েছো? হ্যাঁ। তো কিভাবে হবে? এটা তো -1 আর এটা +1, তাহলে 2 হয় না 0 হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1। ও হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। হুম, তো এটা অ্যান্সার হচ্ছে তোমার 1 +1। তুমি এটা -1টার সাথে এই 1টা কাটো, না হলে এই 1 যাই কাটো না কেন, একটা +1ই পড়ে থাকবে। আচ্ছা, এরকম তাহলে এটা হলো, এটা করো। 5 to the power 9 multiply 5 cube divided 5 to the power 15 divided 5 cube। এটা বলো কত হবে? আপনি কিউ বলতেছেন না 3 বলতেছেন? হ্যাঁ, 5 কিউব, কিউব 3 মানে 5 to the power 3 মানে 5 কিউব, একই জিনিস। ও কিউব, কিউব আমি কিউব শুনলাম যে কিউ। কিউ না না, কিউব। 5 কিউব, এই সেই।
ওয়ান। 1 আসছে এটা, দেখায় আমি দেখি তো। আগে ব্র্যাকেটের গুলো করব, তাহলে এটা মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে বেস সেম আছে, তাহলে অ্যাড হয়ে যাবে পাওয়ারগুলো। তাহলে 9 + 3 মানে 12 ডিভাইডেড, এখানে এটা ডিভিশন আছে, ডিভিশন হলে এটা মাল্টিপ্লাই করলে -3 হয়ে যাবে, +3টা -3 হয়ে যাবে। তাহলে 5^12 ডিভাইডেড, এখানে মাল্টিপ্লাই 15 - 3 মানে 12, এবার সেম হলো দুটোই, তাহলে এটা 1 হয়ে গেল। বা এইভাবে করতে পারো, ইনটু করে দাও, তাহলে 5^12 - 12 মানে 0 মানে 1, বা এমনি কেটে দিতে পারো, ডিভাইড না, উপর নিচে কেটে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই যে জিরোটা কি আমার হ্যাঁ। উপরে আছে, জিরোটা হ্যাঁ। দেখো। তো এবার আরেকটা অঙ্ক করি, একটু ডিফিকাল্ট টাইপের, তারপরে হোমওয়ার্ক দিব। ওরা উম, কি আসবে না নাকি? ওরা আসার হলে চলে আসতো তো। পরীক্ষার আগে তখন আবার লোড নিবে, বলে হচ্ছে না, এখন ওরা আরামসে পড়তে পারে। কি? 11^8 মাল্টিপ্লাই, এটা করো। এটা ওয়ান। 1 আসছে, 11, 8 আর 5 13, 7 আর 6 13। হ্যাঁ, তাহলে 13 - 13, ঠিক আছে। এবার তুমি এক্সারসাইজ 14.2 তে যাও, ঠিক আছে। আচ্ছা, একটা সাইন্টিফিক নোটেশন আছে, ওটাও বলে দেবো নাকি, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বলে দিন। ঠিক আছে, তো 14.2 এর তুমি বাকিগুলো করতে পারবে, তো ওগুলো কমপ্লিট করো। হুম, এবার সাইন্টিফিক নোটেশনটা আমি একটু বলে দিই। দেখো, যেগুলো এটা বড় নাম, আবার সাইন্টিফিক নোটেশন মানে যেগুলো অনেক বড় নাম্বার হয়, যেমন ধরো এই একটা নাম্বার আছে, এরকম অনেক বড় হতে পারে, বা অনেক ছোট নাম্বার হলেও চলবে, ধরো পয়েন্টের পরে এরকম নাম্বার আছে। তাহলে এত বড় নাম্বারগুলোকে এইভাবে লেখাটা ঠিক হবে কি? না। তাহলে আমাদের একটা অন্যভাবে লিখতে হয়, মানে 10 এর পাওয়ার আকারে লিখতে হয়। তুমি আমাকে বলো 10^3 মানে কি? একটা 1 আর 3টা 0, হ্যাঁ। রাইট? তো এবার আমি একটা ছোট নাম্বার দিয়ে করছি, তারপরে বড়গুলো বলবো। যে সাপোজ ধরো 1000 আছে,
তাহলে এটাকে আমি 10⁻³ লিখতে পারবো। আর 10⁻³ বা 1 × 10⁻³ করতে পারবো, 1.0 × 10⁻³ করতে পারবো, কারণ এটা 1000 × 1.0 মানে 1000ই। বা ধরো আমি এটাকে লিখছি 1200, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, 1.2 × 10⁻³ লিখতে পারবো। তাহলে এই যে 1200 এইভাবে লেখা মানে এটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো, যেটা আমরা পড়েছি। কিন্তু যদি এইভাবে লিখি, এইভাবে মানে 10 এর পাওয়ার আকারে লিখি, আর পয়েন্টের আগে কটা ডিজিট রেখেছি, পয়েন্টের আগে একটা, হ্যাঁ, তো পয়েন্টের আগে একটা ডিজিট রাখতে হবে, 1 ডিজিট। তারপরে পয়েন্টের পরে যতগুলো ডিজিট হবে অতগুলো পাওয়ারে চলে আসবে। যেমন পয়েন্টটা এখানে দিয়েছি না, তাহলে পয়েন্টের পরে কটা ডিজিট, একটা, দুইটা, তিনটা, তাহলে পাওয়ারে 3টা হয়ে চলে আসলো। বোঝা গেছে? তাহলে এইভাবে লেখাটা, দেখো আমি বলছি আরেকবার, এখানে 1200 আছে, এখানে 0.2 আছে, তাহলে মানে 1 আর 2 এর মধ্যে পয়েন্টটা দিয়েছি। তাহলে পয়েন্টের পরে কটা ডিজিট, 1 2 3টা ডিজিট না, তো যতগুলো ডিজিট অতগুলো 10 এর পাওয়ার। আচ্ছা, যেমন ধরো একটা লিখছি 1370, এটাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে। তাহলে আমি করব কি, এখানে পয়েন্ট দিয়ে দেবো, মানে 1.37 লিখবো, ইন্টু 10⁻, জিরোগুলো লেখার দরকার নেই পয়েন্ট যখন দিলাম। 10⁻ কত লিখবো, তাহলে পয়েন্ট যেহেতু এখানে দিয়েছি, তাহলে কটা আছে, 1 2 3 4 5, তাহলে 10⁵ লিখবো। বোঝা গেছে? তো এইভাবে যখন আমরা নাম্বারটাকে লিখছি 10 এর পাওয়ার আকারে, আর 10 এর পাওয়ার আকারে যখন লিখছি, তো সেটাকে আমরা বলি সাইন্টিফিক নোটেশন। ওইটা না, বলছি যে 1 এর পরে কেন সবসময় পয়েন্টটা দিব? 1 এর পরে না, মানে এটা 1 এর জায়গায় 2 3 যাই হোক না কেন, মানে নোটেশনে আমরা পয়েন্টের আগে একটা ডিজিট রাখবো আর কি। তাই সেটা 1 না হয়ে 2 হতে পারে, যা হবে নাম্বারটাতে। বুঝলাম। যেমন আমি ধরো সাপোজ এরকম লিখছি 5 6 7, এটা, তাহলে এখানে এখানে পয়েন্টটা দিতে হবে 5 আর 6 এর মধ্যে, মানে কারণ পয়েন্টের আগে একটা ডিজিট রাখতে হবে। তাহলে 5.67ই লিখবো, কারণ তারপরের গুলো তো 0 0 লেখার দরকার নেই। তারপর 10⁻ কত দিব, তাহলে এখানে যেহেতু পয়েন্টটা দিয়েছি, তাহলে এরপরে কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6, তাহলে 10⁻6। আচ্ছা, ঠিক আছে? যেমন একটা আরো বড় নাম্বার যদি দিই, তাহলে 15 হচ্ছে 0 0 0 0 0 0 0 0 0। ওকে, তো এটাকে তোমাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে বলছে, তাহলে কত লিখবে? 1.5, তারপরে 10⁻, কটা আছে, 3 2 10⁻10। 5 2 7 2 9 আর 1 10, 10⁻10, তাই না? আচ্ছা, এই পয়েন্টটা এখানে দিতে হবে না, এটা আমি বোঝানোর জন্য খালি দিতে হবে নিচেই, কারণ এখানে আমি 10⁻ লিখছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা করো, সাপোজ এটা আছে 32.0908। আগে বলো, এটা কি সাইন্টিফিক নোটেশনে আছে?
নেই, তাহলে না সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে। কিভাবে লিখবো, কত হবে? দেখো পয়েন্ট এখানে আছে সেকেন্ডের পরে, সাইন্টিফিক নোটেশনে লিখতে গেলে পয়েন্টের আগে একটাই ডিজিট রাখতে হবে। সবগুলো ডিজিট লিখতে হবে, তাহলে 3.20908 হলো। এবার আমাকে বলে 10 এর পাওয়ার কত লিখবো। পাঁচ কত? পাঁচ না, কেন? দেখো এখানে যদি পয়েন্টটা না থাকতো না, সাপোজ পয়েন্টটা না থাকতো, এই পয়েন্টটা সাপোজ না থাকতো, তো তখন তো 5 লিখলে ঠিক ছিল। বাট এখানে কোশ্চেনটাতে পয়েন্টটা এখানে ছিল, তো তুমি তো একটাই ডিজিট খালি সরিয়েছো পয়েন্টটাকে, হ্যাঁ তাহলে এর পয়েন্টের পরে অ্যাকচুয়ালি একটাই ডিজিট আসছে, কারণ এখানে অলরেডি পয়েন্টটা ছিলই, তাহলে এখানে 1 দিতে হবে। দিলাম। আর একটা করি, যেমন 90009, এটা সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে। কি লিখবো? Wait, 9.009 into 10 to the power 3 হুম, তিনটা জিরো আছে। মানে নাম্বারটা দেখো ঠিক করে, 9 এর পরে কটা দেখো ডিজিট? চারটা। চারটা, তাহলে 10⁴ হবে না? আমি একটা জিরো লিখিনি। হ্যাঁ, এনিওয়ে, তাহলে কিভাবে, আচ্ছা আরেকটা জিনিস, এটা যদি করে নিতে পারো তাহলে বুঝবো যে হয়ে গেছে। এটা বলো, এটা সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে। এটা হ্যাঁ, 10 to the power 4 10⁻, 2.00003 into 10 to the power 4 না, পয়েন্ট তো অলরেডি দেওয়া আছে না। হ্যাঁ তো হ্যাঁ, তো তুমি 10⁻4 কেন লিখবে? তাহলে পয়েন্টটা তো এইদিকে সরে যাবে। এটা অলরেডি সাইন্টিফিক নোটেশনে দেওয়া আছে, তাহলে 10⁻, কিছু তো দিতে হবে, তাহলে সাইন্টিফিক নোটেশনে হবে। তাহলে 10⁻0 দিব। 10⁻0 মানে 1, তাহলে 2.003 ইন্টু 1 মানে 10⁻0। বুঝতে পারলে না? পারলাম। কারণ তুমি যদি 10⁻4 দাও তাহলে গুণ করলে তো পয়েন্টটা এখানে চলে আসবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু কোশ্চেনে তো এখানে এই পয়েন্টটাই দেওয়া আছে অলরেডি, তাহলে এটা সাইন্টিফিক নোটেশন হবে, এটা সেমই থাকবে, কিন্তু সাইন্টিফিক নোটেশনে 10 এর পাওয়ার আকারে লিখতে হয়, তাহলে কি লিখবো? 0 লিখবো, 0 মানে 1, ওই নাম্বারটাই পেতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ আচ্ছা, সাইন্টিফিক নোটেশনে দেওয়া থাকলে এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে, যেমন সাপোজ ধরো 2.5 ইন্টু 10⁸, এটা সাইন্টিফিক নোটেশনে দেওয়া আছে। হ্যাঁ বলছে তুমি এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখো। মানে কি? মানে 10⁸ এইটাকে সরাতে হবে, তাহলে সরাতে গেলে পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টের পরে কটা ডিজিট আসবে তাহলে? 8 8টা, কিন্তু একটা ডিজিট অলরেডি আছে, তাহলে আর বাকিগুলো কি আসবে? 0 কটা জিরো তাহলে? 7 7টা জিরো।
তাহলে এটা হয়ে গেল এক্সপ্যান্ডেড ফর্ম। ঠিক আছে, হ্যাঁ, এইটা দেওয়া থাকলে এইটা লিখলে মানে সাইন্টিফিক নোটেশনে লিখছো, সাইন্টিফিক নোটেশনে দেওয়া থাকলে তুমি এক্সপ্যান্ডেড ফর্মে লিখছো। ঠিক আছে, তারপরে বলছে যে তুমি একটা এরকম কোশ্চেন আছে যে 76854 000 ইন্টু 10⁸ এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, মানে অ্যাকচুয়ালি এটাকে সাইন্টিফিক ফর্মে লিখতে হবে। তুমি আমাকে বলো এটা কি সাইন্টিফিক নোটেশনে আছে? না। নেই, কারণ 10⁻⁴ থাকলেই হবে না, আরো একটা কন্ডিশন আছে যে পয়েন্টের আগে একটা ডিজিট থাকতে হবে। এর মানে হ্যাঁ। এখানে তো কোনো পয়েন্টই নেই, তো একটা আমাকে হুম, পয়েন্ট নিয়ে আসতে হবে এখানে। তাহলে 7.6854 হলো, আর পয়েন্ট নিয়ে আসবো এসেছি যেহেতু, তাহলে 10⁻⁴ কত দিয়ে গুণ করবো? 1 2 3 4 5 6 7। তাহলে এই জিনিসটাকে আমি সাইন্টিফিক নোটেশনে লিখলাম। আর 10⁸ অলরেডি আছে, তাহলে 10⁻⁷ আর 10⁸ মানে 10⁻15। তাহলে 7.6854 আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 10⁻15। এইটা হলো সাইন্টিফিক নোটেশনে লিখলাম এটা। ওকে, হ্যাঁ, দেখো এখানে পয়েন্টটা এখানে লিখেছি বলে আমার 10⁻⁷ লিখেছি। একটা আরো দিচ্ছি যেখানে মাইনাস লিখতে হবে, ওটা বুঝে গেলে তাহলে শেষ চ্যাপ্টারটা। যেমন সাপোজ ধরো 0.000 089 ইন্টু 10⁻⁶, তাহলে এটা কি সাইন্টিফিক নোটেশনে আছে? হ্যাঁ। নেই, কেন? পয়েন্টের আগে একটা ডিজিট থাকতে হবে, এখানে কোথায় ডিজিট? জিরোটার কোনো ভ্যালু আছে কি পয়েন্টের আগে জিরোর? না। তো এর মানে পয়েন্টটা এখানে রাখতে হবে, এখানে 8-এর পরে, রাইট? হুম, তো আমি পয়েন্টটা 8.9 করতে হবে, তাহলে এখান থেকে পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি। কটা ঘর নিয়ে আসছি? 1 2 3 4 5টা ঘর। তাহলে 10⁻⁻5 করব। -5 কেন? কারণ আমি পয়েন্টটাকে কি রাইট সাইডে শিফট করেছি, তো রাইট সাইডে শিফট করলে আমাকে 10⁻⁻5 দিয়ে গুণ করতে হবে, বা তুমি 10⁻⁵ দিয়ে ডিভাইড করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে 10⁻⁻5 দিয়ে গুণ করতে হলো, আর 10⁻⁶ অলরেডি আছে, তাহলে 8.9 ইন্টু 10⁻⁻5 প্লাস 6 মানে +1, এটা হলো অ্যান্সার। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? না পারিনি। দেখো এখানে সাপোজ 1 2 3 4 আছে, আমি 1.234 করে লিখবো, তাহলে 10⁻³ করবো তো, তাই না? কেন কেন? কারণ হচ্ছে যে 10⁻³ দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে এই পয়েন্টটা এখানে আগের মতন চলে আসবে আবার, রাইট? হ্যাঁ। এবারে কিন্তু এখানে দেখো, এখানে পয়েন্টটা এদিকে আছে, আমি এই পয়েন্টটাকে রাইটে শিফট করেছি, কিন্তু আমি
কত দিয়ে গুণ করলে পয়েন্টটা আবার আগের এইদিকে লেফটে যাবে, তাহলে 10⁻⁵ দিয়ে গুণ করতে হবে না, বা ডিভাইড করতে হবে না, ডিভাইড করলে লেফটে যায় পয়েন্টটা। হ্যাঁ। তো এই জন্য আমি এখানে 10⁻⁵ দিয়ে গুণ করেছি। আর তারপরে তো ইজি আছে, এটা আর এটা যোগ করে দিয়েছি, 10⁻⁴ হয়ে গেছে। ও বুঝে গেছি। তো এইভাবে করে আমাদের সায়েন্টিফিক নোটেশনে করতে হয়, ঠিক আছে? তুমি তাহলে 14.2 আর 14.3 গুলো কমপ্লিট করে রাখবে, হ্যাঁ? ওকে। ঠিক আছে, তো এইগুলোই হোমওয়ার্ক থাকলো তোমার। আর ওরা রেকর্ডিং দেখলে ওরাও করে নেবে বাকিগুলো।